আপনার লজ্জা লাগা উচিত। কচু গাছের লগে গলা দড়ি দেন নোয়াখালীর লগে বাসায়, বুঝছেন? যে এই না 2% ভোট পায় আমরা হাস করছি, তো কচু গাছের লগে গলার দড়ি দিয়ে মরি যাই। বাংলাদেশের 18 কোটি মানুষের মধ্যে 2% আওয়ামী লীগরে ভোট দিতে আসছে। এটার জন্য আপনার জন্য আমার সমবেদনা। বুলেট আপনাদের কয়টা? 18 কোটি বুলেট তো আপনাদের জমা নাই, ঠিক না? ওই 18 কোটি বাচ্চা কাচ্চা আন্ডা বাচ্চা বেগুন তালের রাস্তার মধ্যে আসবে। জাস্ট ওয়েট এন্ড সি। অস্ট্রেলিয়ার পুলিশের সাথে বাংলাদেশের এই সমস্ত এই হারুন্যা টাইপের পুলিশ, ভাতের হোটেলের মালিকদের আপনি তুলনা করে লাভ নাই। এখানে পুলিশ হচ্ছে পুলিশকে আপনি কোনো হেল্পের জন্য গেলে তার 10 দিন পরে যেই হেল্পের জন্য গেছেন তারা আবার আপনাকে রিকল করে, আর ইউ ওকে? আর আমাদের দেশের পুলিশ বেটা আইসোস এখন আমার টাকা দিয়ে যা, তারপরে তোর হাজারি পুলিশের বিষয়ে বললেন যে গুলি না করলে পুলিশের উপর আক্রমণ করা উচিত। শুনেন, কোন ক্রিমিনাল যদি ক্রিমিনাল আদালতে প্রমাণ না হয় তার আগ পর্যন্ত পুলিশের গুলি করার কোনো রাইট নাই, এবং পুলিশকে যদি আক্রমণ না করে তাহলে কোনো রাইট নাই। ঠিক আছে? তো না কি বলেন, সাধারণ মানুষ যখন আক্রান্ত হবে পুলিশ অবশ্যই গুলি করবে, আপনি কি বলেন? পুলিশের লতে সেটা আছে। এখন পুলিশের সাধারণ মানুষ কোথায় আক্রান্ত হচ্ছে? বিএমপি সমাবেশ। এক সেকেন্ড মেধাপা এক সেকেন্ড। আপনি যে দেশে বসবাস করেন অস্ট্রেলিয়াতে, তো সেখানে কি আপনি যখন আপনি গাড়িতে আগুন লাগাচ্ছেন কিংবা একটা ক্রিমিনাল অ্যাক্টিভিটিস করছেন, তখন কি সে দেশের পুলিশ গুলি করবে না, নাকি তারা বসে বসে তামাশা দেখবে? পুলিশ কখনোই গুলি করে না। শুনেন, অস্ট্রেলিয়ার পুলিশ আর বাংলাদেশের পুলিশ কি আপনি এক মনে করছেন নাকি? আপনাদের এই পুলিশের ইউনিফর্ম সব চোরের দল। মানে আমাদের ট্যাক্সের টাকায় চলা পুলিশ দেখলে বাংলাদেশের মানুষ ভয় পায়। পুলিশ দেখলে বাংলাদেশের মানুষ ভয় পাবে কেন? পুলিশ হচ্ছে জনগণের বন্ধু। থানাতে গেলে মেয়েদেরকে রেপ করে পুলিশ। লজ্জা লাগে না আপনাদের এই ধরনের আবার পুলিশ করতে আসছেন? বাংলাদেশের এখন যে পুলিশ, এরা থানাতে মানে ধর্ষণের মামলা করতে যায়, উল্টা ধর্ষণ করে দেয় মেয়েদেরকে। এরকম রিপোর্ট দেখেন নাই পত্রিকাতে? চোখে কাঠের চশমা পরে থাকেন নাকি আপনারা? আর অস্ট্রেলিয়ার পুলিশের সাথে বাংলাদেশের এই সমস্ত এই হারুন্যা টাইপের পুলিশ, ভাতের হোটেলের মালিকদের আপনি তুলনা করে লাভ নাই। এখানে পুলিশ হচ্ছে পুলিশকে আপনি কোনো হেল্পের জন্য গেলে তার 10 দিন পরে যেই হেল্পের জন্য গেছেন তারা আবার আপনাকে রিকল করে, আর ইউ ওকে? আর আমাদের দেশের পুলিশ বেটা আইসোস এখন আমার টাকা দিয়ে যা, তারপরে তোর নথিতে লিখবো। ওই সিস্টেম আমাদের দেশে, ঠিক আছে? ডিজিটাল বাংলাদেশে এখন এগুলা চলতেছে। এটার জন্য আমরা লজ্জিত। আরেকটা বললেন যে আমরা আন্দোলনে কিছু আদায় করতে পারি নাই, আমার এটা নিয়ে আপনার সমবেদনার বালতি আমার উপর ঢাললেন। শুনেন, লাস্ট নির্বাচনে 2% ভোট পাইছেন। আপনাদের নির্বাচন কমিশনার আইসা বলছে আরেকজন ভাই আসতে বলেন, সাংবাদিকরা সামনে আছে, ভুলে গেছেন? তো 2% বাংলাদেশের 18 কোটি মানুষের মধ্যে 2% আওয়ামী লীগরে ভোট দিতে আসছে। এটার জন্য আপনার জন্য আমার সমবেদনা। আপনার লজ্জা লাগা উচিত। কচু গাছের লগে গলা দড়ি দেন নোয়াখালীর লগে বাসায়, বুঝছেন? যে এই না 2% ভোট পায় আমরা হাস করছি, তো কচু গাছের লগে গলার দড়ি দিয়ে মরি যাই। ঠিক আছে? আর লগে আপনার নেতা এটা আপনাদের সফলতা, এটা আপনাদের সফলতা। হ্যাঁ, বিপ্লব ভাই শুনেন, একটা কথা হয়েছে কি, ওই যে একটা কথা হচ্ছে না, গায়ে জোরে পাহাড় ঠেলে, আমনে কইছে এই অবস্থা, বুঝছেননি? কারণ হচ্ছে আপনারা এখন গায়ের জোরে পাহাড় ঠেলতে ঠেলতে বিএনপি কে ঠেলতে ঠেলতে তো রাস্তা থেকে এখন নামাইতে পারতেছেন না। 16 বছরে আমাদের অভ্যন্তরীণ ভাবে আপনারা এজেন্সিও ঢুকাইয়া দিচ্ছেন, তারপরেও বিএনপি কে ভাঙতে পারেন না। বিএনপি 14 ঘাটের গু খায়া মুত খায়া আসে নাই, বুঝছেন? বিএনপি এক শহীদ জিয়ার গঠিত দল। ওই দলে এখন পর্যন্ত নেতা কর্মীরা ঐক্যবদ্ধ আছে। আমাদের নেতৃত্ব ভুয়া মামলায় জেলে বইরা রাখছেন, আমাদের নেতা লন্ডনে। আপনাদের তো ভাই এখনো বলি যে বিএনপি এখনো ঐক্যবদ্ধ হয়ে জনগণের জন্য রাজপথে আছে। 2% এর এই হাসিনাকে ক্ষমতা থেকে নামানোর জন্য চেষ্টা করতেছে। আগামীতে দেশে নির্বাচন হবে তো। আপনি আমি হয়তো এখন এই যে কথা বলতেছি না, বড় বড় কথা এই করতেছি সেই করতেছি, বিএনপির আন্দোলন করা লাগবে না, একটু থামেন। বাংলাদেশের রিজার্ভ সংকটের কথা বলি, সবসময় বলি যেগুলা বেলে চাপাবাজি করি আমরা। বাংলাদেশের রিজার্ভ সংকট, বাংলাদেশের আইন শৃঙ্খলায় সংকট, শিক্ষা ব্যবস্থায় সংকট, বাংলাদেশের বিসিএস এর সংকট, রাস্তায় নামলে আপনার গাড়ি ঘোড়ার সংকট, বিদ্যালয়ে গেলে সংকট, বাজারে গেলে পাবলিক নাকি মানে সবজির দাম শুনে আপনার মানে হার্ট অ্যাটাক করে। তো ওই রকম সংকটের মধ্যে জনগণ আর বুলেট আপনাদের কয়টা? 18 কোটি বুলেট তো আপনাদের জমা নাই, ঠিক না? ওই 18 কোটি বাচ্চা কাচ্চা আন্ডা বাচ্চা বেগুন তালের রাস্তার মধ্যে আসবে, জাস্ট ওয়েট এন্ড সি। তো বিএনপির এই আন্দোলনের নেতৃত্ব যারা দিচ্ছে
তারা হচ্ছে এই প্রজন্মের মুক্তিযোদ্ধা। এই মুক্তিযোদ্ধারাই বাংলাদেশের গণতন্ত্র উদ্ধার করবে। আমরা লজ্জিত যে একটা স্বাধীন বাংলাদেশের মধ্যে আমরা এই ওই যে ইয়াহিয়া আইয়ুব খানের সেই গোষ্ঠীরে আমরা দূর করছি না যুদ্ধ করে, ভোটের অধিকার ভাতের অধিকারের জন্য। এই আওয়ামী লীগরা আমরা ভোটের অধিকার ভাতের অধিকারের জন্য আমজনতা রাস্তার মধ্যে আসবে, জাস্ট একটু অপেক্ষা করেন। শিক্ষিত মানুষ দেশের ইকোনমি যে দেশ ধ্বংস করে দেয়, শুনেন, একটা রাজনৈতিক দল ক্ষমতায় আসে, গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় সে দেশের ইকোনমির উপরে। এই ইকোনমি বাংলাদেশের এখন যেহেতু আপনার কলাপস হয়ে গেছে, আপনাদের আর গণতন্ত্রের এই লেকচার মাইরা লাভ নাই। উইদিন শর্ট টাইমে বাংলাদেশে দেখা, এই যে আজকে আমি আবার রিকল করতেছি, আবারও বলতেছি শেখ হাসিনা চায়না গেছে, হি ডিডন্ট ব্রিং এনিথিং। আরো যাইতে থাকুক। যখন একটা শুনেন, স্বৈরশাসক বিভিন্ন দেশে হয়, কিন্তু স্বৈরশাসকদের কিছু এজেন্ডা থাকে, তার মধ্যে মেইন এজেন্ডা হচ্ছে জনগণের স্বার্থে আমি কিছু কাজ করব, জনগণ যেন আমাকে আমি থাকতে পারি, আমি জনগণের উপর কোন রকমের ক্ষতিগ্রস্ত করব না। কেন রাশিয়াতে থাকতেছে না, দক্ষিণ কোরিয়াতে থাকতেছে না? তো এরকম অনেক দেশে স্বৈরশাসকরা থাকে, কিন্তু তাদের ভিতরে দেশপ্রেম আছে। দেশপ্রেম বুঝেন, তাদের ভিতরে দেশপ্রেম আছে, এবং ওই স্বৈরশাসকরা দেশপ্রেমটারে পুঁজি করেই কিন্তু জনগণের সিম্পেতে নিয়ে থাকতে পারে। কিন্তু এই আওয়ামী লীগ সরকার দেশপ্রেম নাই, ভারত প্রেম আছে। এই ভারত প্রেমের কারণে আপনারা বাংলাদেশের মানুষের কাছ থেকে চিরতরে বিতাড়িত হবেন ইনশাল্লাহ। এখন পরে আরেকটা জিনিস মজার বিষয়, সেটা হচ্ছে যে কয়দিন আগে ওবায়দুল কাদের বলল যে চীন সফরের মাধ্যমে 500 কোটি টাকার একটা সমঝোতা হইতে পারে। বাংলাদেশের কূটনৈতিক পাড়ায় কি পাবলিক সিঙ্গারা খায়? হোয়াট আর দে আর ডুইং? চীনের সাথে শেখ হাসিনার কি সংযোগ হবে, চীনে মানে কি জিনিস স্বাক্ষর হবে, এটা বাংলাদেশের কূটনীতি যারা চালায় তারা কি জানে না? তারা কেন এগুলার সঠিক জবাবদিহিতা পাবলিক প্রেসে বলতে পারে না? আপনার ওবায়দুল কাদের কেন আন্দাজে মানে কথা বলবে? একটা জিনিস হচ্ছে কি, লেজে গোবরে অবস্থা বুঝেন, এইটা হইছে এখন বাংলাদেশে। বাংলাদেশের ওই যে ভাই বললেন না বিচার বিভাগ, আরে ভাই বিচার বিভাগ এখন কিছু নেই, সব হচ্ছে আপনাদের মজিব কোর্ট। ওইখানে আপনাদের আওয়ামী লীগের নেতাদের কথায় বিচারকদেরকে আপনার লিখতে হয়। তারা কিছু বিচারকদেরকে, তাদের কোনো যোগ্যতাও নাই, তাদের কোনো পাওয়ারও নাই, ওখানে ওই পর্যায়ে চলে গেছে। অ্যাডমিনিস্ট্রেশন বলেন, এভরিহোয়ার কারাপ্টেড পিপল। তাহলে এই যে সিস্টেমের কথা বলি আমি, একটা দেশের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব যারা থাকে তারা এটার জন্য দায়ী। এটা ওই আবেদ আলীও দায়ী না, মতিউর রহমানও দায়ী না, আর হচ্ছে যে বেনজি সাহেবরা দায়ী না। বেনজিরদেরকে তৈরি করেছে। আপনি যদি কতগুলা দানব তৈরি করে রাস্তায় ছেড়ে দেন, তাহলে সাধারণ জনগণকে পিষ্ট করবে নাকি কি করবে? শেষ পর্যন্ত এই দানবের হাতেই আপনাদের হয়তো শেষ পতনটা হইতে পারে। এটাই হবে। কারণ হচ্ছে যখন আপনি একটা জায়গার মধ্যে, যে এখন কথায় বলে না কুকুরে কুকুরে কামড়া কামড়ি হইতেছে, এখন যারা কারাপশন করছে তাদের মধ্যে যারা বেশি করেছে কম করেছে ভাগাভাগি নিয়ে বন্টন নিয়ে ঝামেলা হচ্ছে, তারাই এখন এই কাজগুলা করতেছে। বাংলাদেশের সরকারি কর্ম কমিশনের মতো একটা জায়গা, ভেরি সেন্সিটিভ। বাংলাদেশের বিসিএস ক্যাডার যারা বাংলাদেশের অ্যাডমিনিস্ট্রেশনের দায়িত্ব পালন করে, আপনি বুঝতেছেন প্রশ্ন ফাঁসের মাধ্যমে এই সমস্ত চোরদেরকে, অযোগ্য অধর্ব লোকজনরা আজকে কত বছর ধরে কর কমিশনের মাধ্যমে এই প্রশ্ন ফাঁসের মাধ্যমে বিসিএস ক্যাডার হইছে। আমার তো মানে মনে হইতেছে যে এই আবেদ আলী যেদিন থেকে চাকরি নিয়েছে তারপরে যতগুলা বিসিএস হইছে, এই প্রত্যেকটা বিসিএস ক্যাডারের আবার পরীক্ষা নেওয়া দরকার। কারণ হচ্ছে এদের, তাহলে যারা মেধাবী অন্তত তারা আবার নতুন করে পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে। এটা আমার কাছে মনে হয়। যাই হোক, এখন মেইন কথা যেটা আমি বলতে চাই যে আজকে গত 15-16 বছর ধরে আমরা অনেক আন্দোলন করছি ভাই। বিএনপি রাজপথে ছিল সহ অন্যান্য সমস্ত রাজনৈতিক দল ছিল। আমাদের কোনো অধিকার আদায় আমরা করতে পারি নাই। এজন্য জাতির কাছে আমরা দুঃখিত না। কারণ হচ্ছে শেখ হাসিনা বাংলাদেশকে যে একটি স্বৈর শাসকের রাষ্ট্রে পরিচালিত করতেছে, এটা বাংলাদেশের জনগণের দেখার দরকার ছিল। বাংলাদেশ আওয়ামী লীগ স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব দিল, এই দলটা যে আসলে ধান্দাবাজ দল, এটা জনগণের বোঝার দরকার ছিল। এই প্রজন্ম যারা আজকে 15-20 বছরের ভোটার, তাদের জানার দরকার ছিল জয় বাংলা জয় বঙ্গবন্ধু মানে এই না যে বাংলাদেশকে আপনার গিলে খাওয়া হবে। আজকে ভারতের কাছে তাবেদারি করা, চীনের কাছে যা হাত পাতা ইত্যাদি ইত্যাদি জিনিসের জন্য দায়ী হচ্ছি আমরা, আমাদের দেশের জনগণ, এবং আমরা যারা আজকে রাজনীতি করতেছি। সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে একটা দেশের মানে ফান্ডামেন্টাল স্ট্রাকচার হচ্ছে গণতন্ত্র, রাজনীতি, ভোটাধিকার। এই ফান্ডামেন্টাল স্ট্রাকচার যেহেতু এখন নাই, সেখানে এই সমস্ত দুর্নীতিবাজদের
বিভিন্ন মানে নাটকগুলো আসতেই থাকবে, এটা কন্টিনিউ থাকবে। কিন্তু এখন যে জায়গায় আমাদের কাজ করতে হবে, জনগণকে রাজপথে নেমে আসতে হবে। এবং আমরা এই যে আপনারা যারা এই যে আপনি মিলন ভাইরা বা বিপ্লব ভাইরা যারা আওয়ামী লীগ করেন, প্রেমিক যদি হন, নিজেদের অন্যায়, নিজেদের যে দায়ভার এটাকে স্বীকার করে রাজপথে জনগণের কাতারে আসতে হবে। আপনি ফান্ডামেন্টাল স্ট্রাকচার ধ্বংস করে দিয়ে আপনি একটা দেশের সমস্ত পিলার ধ্বংস করে দিয়ে উপরে ছাদ দিলে হবে? ওই যে আপনারা মেট্রো রেল করছেন, নিচে পানিতে নৌকা দিয়া মানুষ হাঁটা যায়, মানে গাড়ি চলে না, নিচে দিয়ে উপরে দিয়া মেট্রো রেল। কি একটা অবস্থা বাংলাদেশের।